আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মধ্যে আবারও নিয়ে আসছি একটি নতুন ক্ষুদ্র মৌমাছির ভিডিও। আজকে আমরা দেখব ক্ষুদ্র মৌমাছির বক্সটি খুলি, কারণ অনেক দিন যাবৎ বক্সটি খোলা হয় নাই। দেখব আজকে রানীটা কি অবস্থায় আছে এবং রানীটা কি কাজ করতেছে কিনা, কি রানীটার কি সমস্যা হয়েছে কিনা। মোটামুটি প্রায় আমাদের 3 মাস যাবৎ আমাদের এই মৌমাছির বক্স থেকে মধুগুলো সংগ্রহ করতে পারি না, এবং যেহেতু আমাদের এলাকায় ফুল নাই সেহেতু মৌমাছি ডিম পাড়াও বন্ধ করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি এখন দেখা যাচ্ছে মৌমাছির রানীটা অলরেডি ডিম পাড়া শুরু করে দিয়েছে। যাক, যেহেতু ডিম পাড়া শুরু করে দিয়েছি, এখন কিছুদিনের ভিতরে আমাদের মৌমাছির বক্সটি আবার ভরপুর হয়ে যাবে এবং মধু গোলার উপযোগী হয়ে যাবে। কারণ প্রতিটি কানায় প্রচুর পরিমাণ ডিম দিয়েছে, কিন্তু এখনও প্যাকেটিং করা হয় নাই। অল্প কিছুদিনের ভিতরেই প্যাকেটিং করে নেবে ডিমগুলা। যখন প্যাকেটিং করে নেবে তখন থেকেই 1 সপ্তাহের মধ্যে আপনাদের মাছিগুলা বের হওয়া শুরু করে দিবে। দেখেন, এটার মাঝখানে কিছু জায়গা প্যাকেটিং করেছে এবং তার পরবর্তীতেই আমরা মৌমাছির ফিতাগুলা চেঞ্জ করা শুরু করে দিব। যখন নতুন ফিতা দেওয়া শুরু করবে তখন থেকে আমরা মধুগুলা সংগ্রহ করতে পারবো এবং মৌমাছির সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা জানতে পারবেন মৌমাছি পালা সম্পর্কে। আসলে এখন তো আপনারা জানেন শীতের সিজন, সেহেতু কষার পরিমাণ বেশি, সেহেতু ভিডিওটা ক্লিয়ার করা যাচ্ছে না। কষা কারণে দেখেন এটাতেও কিছু সংখ্যা জায়গায় প্যাকেটিং করে নিয়েছি। অবশ্য আমি যা খুঁজতেছি আমাদের রানীটা দেখানোর জন্য, রানীটা কি ভালো আছে কিনা সেটা দেখার জন্য। তবে ডিমগুলা দেখি বোঝা যাচ্ছে যে রানীটা ইনশাল্লাহ ভালো আছে, কারণ রানীটা ভালো না থাকলে ডিমগুলা দিত না। যেহেতু প্রতিটি ফিতায় ডিম দেওয়া আছে, সেহেতু রানীটাও ভালো আছে। তারপরেও রানীটা দেখার চেষ্টা করতেছি যে রানীটা কোথায় আছে, কী অবস্থায় আছে। যাই হোক, দুধু রানীটা আমরা দেখতে পারি, অবশ্যই আপনাদেরকে জানাবো এবং দেখাবো। দেখেন, মোটামুটি এই বক্সির মধ্যে 6টি ফ্রেম, 6টি ফ্রেমেই মাছের সংখ্যা ভালো। যেহেতু 6টি ফ্রেমে ফিতা আছে সেহেতু 6টি ফ্রেমই মাছি আছে। এবং এটা আপনারা জানেন 8 ফ্রেমের একটি বক্স। অনেকেই ভাই কমেন্ট করেন যে ভাই কোন বক্সটির দাম কত। আসলে আপনারা এই বক্সটি নিতে চান তাহলে মাছি সহ দাম পড়বে 5,000 টাকা। এবং আপনারা এই বক্সটি রং করা নাই, আপনারা চাইলে রং করে নিতে পারবেন। আর এই বক্সটি আপনাদেরকে জানিয়ে রাখি, একদম কাটলের পিওর কাটল সার। আমার বেশিরভাগই বক্স কাটলের সারের, কারণ আমি আবল তাবল কাঠ দিয়ে বক্সগুলা তৈরি করি না। কারণ একটি বক্স তৈরি করতে 12 টাকা খরচা পড়ে, আপনারা জানেন। সেহেতু আবল তাবল কাঠ দিয়ে তৈরি করি, তাহলে বক্সটি নষ্ট হয়ে যাবে। দেখেন, আমি রানীটা দেখার চেষ্টা করতেছি, যেহেতু এখনো মাছিগুলা জমে গেছি। হয়তো এই জায়গায় রানীটা, হ্যাঁ মোটামুটিভাবে রানীটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনার রানীটা দেখাতে দেখেন রানীটা দেখাইতে পারতেছি না। রানীটা আবার হাত থেকে উড়া দিয়েছি, কিন্তু যে উড়া দিলেও